জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনার উপর ইসরায়েলের যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত নেয় খামেনি প্রশাসন। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান। মঙ্গলবার কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদার আব্দুল লতিফের উপস্থিতিতে সই করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি। চুক্তির মাধ্যমে ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ প্রাকৃতিক প্রমাণের সুযোগ পাচ্ছে বলে জানায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি। একই সঙ্গে এআইকে নিরপেক্ষতা ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানায় ইরান। এটি একটি সঠিক পদক্ষেপ, এক ধরনের দরজা খোলার মতো। অবশ্য এখনও অনেক কিছু বাকি আছে যা বাস্তবায়ন করতে হবে। আমাদের ভালোভাবে কাজ করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের সাহায্য প্রয়োজন এবং আশা করি তারা তা যথাযথভাবে করবে। আমি জোর দিয়ে বলতে চাই, আমার দেশের বিরুদ্ধে কোনো প্রহসনমূলক পদক্ষেপ নেওয়া হয় এবং যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পূর্বে বাতিল করা প্রস্তাবগুলো পুনর্বহাল করা হয় তাহলে অগ্রগতি এখানেই থেমে যাবে। এদিকে পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইউরোপীয় 3 দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি হুঁশিয়ারি দিয়েছেন আগামী 30 দিনের ভেতরে সমঝোতা না করলে ইরানের বিরুদ্ধে কার্যকর করা হবে স্ন্যাপব্যাক মেকানিজম। বিশ্লেষকদের মতে ইরানের পরমাণু কর্মসূচি পুনর্গঠনের পর আগামী 6 মাস বা কয়েক বছরের মধ্যে পরিস্থিতি পাল্টে যেতে পারে। ইউরোপীয় দেশগুলো তাই কঠোর অবস্থান নিয়েছে।